মাফ করে দেন না। আপনি কি স্বীকার করেছেন যে এটা অপরাধ আমি করেছেন? অন্যায় করছি, হ্যাঁ। আপনি কি ভবিষ্যতে এই ধরনের অন্যায় আর করবেন? না, কখনোই করবো না স্যার। ছি 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 ছি। আমি সত্যি বলছি স্যার, কখনো করবো না। অনেক বড় অপরাধ, প্রতারণা করছি স্যার। এবারের মতো মাফ করে দেন না স্যার। এর আগেও কি আপনি ঢাকা মেডিকেলে এসেছেন কখনো? এরকম আসি নাই, মানে আশা হয়েছে যদি কারো কিছু হয় তো মানে বের করে দিতাম, আমাকে কিছু টাকা দিত, জাস্ট এতটুকু। আপনার নাম কি? স্বর্ণা। আপনি এখানে ঢাকা মেডিকেল আজকে কেন এসেছিলেন? মানে আমার একটা আত্মীয় আর কি, যিনি ইসলামিক ব্যাংকে কাজ করে, উনি আমাকে বলছিল যে তোমার ফর্ম যেটা মানে ভর্তি যে হয়, ওই ফর্মটা আর কি ওনাকে ফিল আপ মানে পাও করে দেওয়ার জন্য সব কিছু। আচ্ছা, আপনি আপনার আত্মীয়কে হ্যাঁ, হেল্প করার জন্য আসছিলেন, ঠিক আছে। আপনি এই যে এই অ্যাপ্রনটা কেন পরেছেন? এটা আমি মনে হচ্ছে ওনার অপারেশনটা যদি একটু আগে করানো যায় এটার জন্য। তো আপনি এই যে যা করেছেন, আপনি একজন চিকিৎসক না হয়ে একটা অ্যাপ্রন পরেছেন, এটা আপনি ভুল করেছেন বা অন্যায় করেছেন, এটা কি আপনি মনে করেন? জি স্যার, আমি অন্যায় করছি স্যার, আমি সবখানে স্বীকার করছি স্যার, আমি অন্যায় করছি। আপনার দেশের বাড়ি কোথায়? নরসিংদী মনে হয় নরসিংদীর মনোহরদী। গ্রামের নাম কোথায়? হারুটিয়া, আর এখানে ঢাকার কোথায় থাকেন? এখানে বক্সিবাজার। বক্সিবাজারে থাকেন। আপনার পুরো নামটা একটু বলবেন, কি নাম? স্বর্ণা পাপি একটা স্বর্ণ। পাপি আক্তার স্বর্ণা। আপনি লেখাপড়া করেছেন? যে ইন্টার পরীক্ষা দিচ্ছি ইন্টার কোন কলেজ থেকে পড়েছেন? নরসিংদী মহিলা কলেজ থেকে। নরসিংদী মহিলা কলেজ থেকে। এর আগেও কি আপনি ঢাকা মেডিকেলে এসেছেন কখনো? এরকম আসি নাই, মানে আশা হয়েছে যদি কারো কিছু হয় তো মানে বের করে দিতাম, আমাকে কিছু টাকা দিত, জাস্ট এতটুকু।